এক পণ্ডিত নদী পার হবার জন্য নৌকায় উঠেছিল। নৌকায় মাঝি ও পণ্ডিত ছাড়া আর কেউ নেই। উঠেই পণ্ডিত মাঝিকে জিজ্ঞেস করল, বেদ পড়েছ? মাঝি বল পড়েনি। পণ্ডিত বলল, তাহলে তোমার জীবনের 4 আনাই বৃথা। মাঝি চুপ। নৌকা চলছে। আরও কিছুক্ষণ পরে পণ্ডিত আবার প্রশ্ন করল, উপনিষদ পড়েছ? মাঝি এবারও বলল, না। পণ্ডিত বলল, তাহলে তোমার জীবনের 8 আনাই বৃথা। আরও কিছুক্ষণ পরে নৌকা মাঝ নদীতে। অকস্মাৎ আকাশ কালো করে ঝড় উঠল। এবার মাঝি জিজ্ঞেস করল, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না। মাঝি বলল, তাহলে পণ্ডিতজি, আপনার জীবনের 16 আনাই বৃথা। মাঝি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে লাগল। আর পানিতে ডুবে পণ্ডিতের শ্লীল সমাধি ঘটল। এই গল্পটির উদ্দেশ্য পণ্ডিতমনস্ক লোকদের প্রতি বিদ্রূপ প্রকাশ এবং এটা বলা যে বিদ্যার অহংকার করা ঠিক নয়। বলা হচ্ছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় জীবন সীমাবদ্ধ নয়, বইয়ের বাইরে যে জগৎ আছে সেখানে এ ধরনের বিদ্যা অচল। গল্পের ব্যাখ্যাকে সম্প্রসারিত করে পণ্ডিতকে দার্শনিক ও শিল্পীসমাজের প্রতিনিধি এবং মাঝিকে বৈষয়িক কর্মে ব্যস্ত মানুষের প্রতিনিধি মনে করা যেতে পারে। সেক্ষেত্রে বলা যায় যে তাদের পরস্পর বিরোধিতা ও সংঘাতপ্রবণতা এই গল্পের একটি উৎস। গল্পে পণ্ডিত পরাজিত পক্ষ এবং এভাবে দার্শনিক ও শিল্পীসমাজকে এক হাত দেখে নেওয়া হয়েছে। কিন্তু গল্পে যে যুক্তিকাঠামো ব্যবহার করা হয়েছে তা মেনে নিয়ে আমরা যদি গল্পের ঘটনাটিকে অসংখ্যবার ঘটতে দেই তাহলে পণ্ডিতই শেষমেশ উন্নাসিক হওয়া সত্ত্বেও বিজয়ী হিসাবে আবির্ভূত হবে। গল্প অনুসারে বেদ ও উপনিষদ না পড়লে জীবনের 4+4 মোট 8 আনা শতকরা 50 ভাগ বৃথা। সাঁতার না জানলে 16 আনা শতকরা 100 ভাগ বৃথা। সাঁতার না জানলে 16 আনা তখনই বৃথা হবে যখন ঝড় উঠবে এবং পানিতে ডুবে মৃত্যু ঘটবে। সে হিসাবে এই গল্পে মাঝিই বিজয়ী পক্ষ। কিন্তু ঝড় ওঠার ঘটনাটি একটি আকস্মিক ঘটনা, স্বাভাবিক ঘটনা নয়। ঝড় না ওঠার সম্ভাবনা সবসময় ঝড় ওঠার সম্ভাবনার চেয়ে বেশি। এই জন্য এই গল্পের ঘটনাটিকে যদি অসংখ্যবার ঘটতে দেয়া যায় তাহলে পণ্ডিতের জীবন কখনো 16 আনা কখনো 0 আনা কিন্তু গড়ে 8 আনা অপেক্ষা কম ব্যর্থ হবে। অপরদিকে মাঝি বেদ ও উপনিষদ না পড়ায় তার জীবন সবসময় 8 আনা ব্যর্থ থাকবে। ঝড় ওঠা বা না ওঠার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। এছাড়া মনে রাখা প্রয়োজন, ঝড় উঠলেও নৌকা নাও ডুবতে পারে এবং সাঁতার না জানা সত্ত্বেও কেউ না ডুবে বেঁচে যেতে পারে। অন্যদিকে সাঁতার জানা সত্ত্বেও ঝড়ে উত্তাল নদীতে ডুবে মৃত্যু অসম্ভব নয়। গল্পে বর্ণিত ঝড় জীবনের চলার পথে বিপদ ও প্রতিকূলতার প্রতীক। সে বিপদ ও প্রতিকূলতার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত কি কোনো সুনিশ্চিত পূর্বজ্ঞান সম্ভব? সেজন্য যাবতীয় পূর্বপ্রস্তুতির ভিত্তি থাকে অনুমান ও পূর্ব অভিজ্ঞতায়, যা এক প্রকার পুঁথিগত বিদ্যায়।